তুমি কি জানো একজন টপার আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে আচ্ছা তুমি কি জানো একজন টপার আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি? মেধা? না, একজন টপার আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা হলো ডেইলি হ্যাবিটে। সো আজকের এই 2026 সালে এসে তুমি যদি নিজেকে টপার হিসাবে দেখতে চাও, বছরের শেষে রেজাল্ট কার্ডে নিজের নামটা যদি সবার উপরে দেখতে চাও, তাহলে এই 4টা হ্যাবিট তুমি আজকে থেকে ফলো করার চেষ্টা করো, দেখবে তুমি সফল হবেই হবে। হ্যালো, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্রথমেই আমি শুরু করব যে প্রসেসটা দিয়ে, সেটা হলো প্রি স্টাডি অ্যান্ড পোস্ট রিভিউ, দ্য 10 মিনিট রুল। মানে কি? টপারদের একটা ভালো অভ্যাস আছে, তারা জেনারেলি ক্লাসে একদম অন্ধের মতো যায় না। তারা ক্লাসে যে টপিকটা পড়ানো হবে সেটা ক্লাসে যাওয়ার আগে অ্যাটলিস্ট 10 মিনিটস একবার একটু চোখ বুলিয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর তারা আবার অন্ধের মতো গিয়ে বই বন্ধ করে রেখে দেয় না, তারা ওই টপিকটা আবার একটু রিভিউ করে বাসায় গিয়ে, যে আজকে যা পড়ানো হলো তা মনে আছে কিনা। বিকজ তুমি ওই দিন যে পড়াটা পড়েছো, ওই পড়াটা তুমি এর আগে একবার দেখে আসছো, কিন্তু তুমি যদি পড়ার পরে আরেকবার রিভিউ করো, তোমার পড়ার 80% ওইখানেই কমপ্লিট হয়ে যায়। সো এই রুলটা তোমরা মেনে চলতে পারো, এতে উপকার পাবে একদম 100% শিওর। এবার অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেস রিপিটিশন, বারবার সবাই এই কথা বলে। আমরা সবসময় যে ভুলটা করি, আমরা পড়া রেখে দিই, বা আমরা পড়া হয়তো হালকাভাবে পড়ে মনে করি যে আমাদের প্যাসিভ লার্নিং যেটা আমরা করি আর কি, বাট সেটাই কিন্তু আসলে আমাদের তেমন কোনো লাভ হয় না। সো অ্যাক্টিভ রিকল কি? একটা টপারের বৈশিষ্ট্য হলো তুমি একটা চ্যাপ্টার পড়ার পর বইটা বন্ধ করে চিন্তা করবা, নিজে নিজে চিন্তা করবা যে তুমি আসলে ওই পড়াটা কি মনে আছে কিনা। পড়া শেষ, বই বন্ধ, চোখ বন্ধ, মাথা ঠান্ডা করে মনে করবা যে ওই টপিকে কি কি জিনিস আছে, বা ওই চ্যাপ্টারে কি কি টপিক আছে, নিজেকে নিজে পড়া দিতে পারতেছো কিনা। এবং স্পেস রিপিটিশন, তোমার পড়াটাকে এমনভাবে সাজাবা যেন তোমার প্রতি 1 দিন, 3 দিন অথবা 7 দিনে তোমার পড়াটা একবার রিভাইজ দেয়া পড়ে। তাইলে কি হবে যে তোমার একে তো অ্যাক্টিভ রিকল থাকতেছেই, তোমার সাথে স্পেস রিপিটিশনের কারণে তুমি পড়াটা কখনোই পুরো ভুলে যাচ্ছ না। এবং এই 1-3-7 দিন করতে করতে একটা টাইমে পড়াটা তোমার মাথায় অটোমেটিক্যালি ঢুকে যাবে, এটা তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা। এরপর যে প্রসেসটা আসে সেটা হলো ডিস্ট্রাকশন ফ্রি ডিপ ওয়ার্ক। আমাদের এখনকার যুগের সবচেয়ে বড় শত্রু আমাদের কনসেন্ট্রেশন। আমাদের কোনো কনসেন্ট্রেশন নাই, আমাদের কোনো ধৈর্য নাই, আমরা রিলস দেখে অভ্যস্ত, আমরা শর্টস দেখে অভ্যস্ত, আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন দেখি কিন্তু গাইডলাইন কিছু মানি না। সো আমরা প্রতিদিন অ্যাটলিস্ট 2 to 3 hours per day without এনি ডিস্ট্রাকশন, অর্থাৎ মেইন ডিস্ট্রাকশন যেটা আমাদের মেইন শত্রু, আমাদের ফোন বাবাজিকে আমরা পাশে সরায় রাখবো। সব কিছু সরায় রেখে আমরা ফোকাসড হতে পড়ালেখা করব। বিশ্বাস করো, 10 ঘন্টা ফোন হাতে পড়ে পড়ালেখা করার চেয়ে 2 ঘন্টা ফোকাসড লার্নিং অনেক 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 বেটার কাজে দেয়। সো এই সিস্টেমটা তুমি আজকে ফলো করে দেখো, একটা বার ফলো করে দেখো, তোমার কাজে লাগবেই। তুমি 4টার মধ্যে 4টা তো একদিনে করতে পারবে না, ওভারনাইট কেউ টপার হয়ে যায় না। চেষ্টা করবা যে আস্তে ধীরে জিনিসগুলো নিজের মধ্যে আয়ত্ত করার, যেন এটা তোমার একটা পার্ট অফ লাইফ হয়ে যায়। এবার সব শেষে খুবই কার্যকরী একটা প্রসেস, সেটা হলো স্মার্ট নোট টেকিং অ্যান্ড তোমার কি বলো তো, লেখাটা মুছে গেছে, আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। স্মার্ট নোট টেকিং অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখন নোট টেকিংটা কেন জরুরি? নোট টেকিং এর উপর একটা ভিডিও দেখবা, আমার চ্যানেলেও আছে। স্মার্ট নোট টেকিং কেন জরুরি? বিকজ তোমার নোট হবে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার নোট হবে তোমার পরীক্ষার আগের রাতে বেস্ট ফ্রেন্ড। বিকজ তোমার নোটে তোমার একটা লেখার ধরন দেখলেও তুমি বুঝবা ওই নোটটা করার সময় তোমার কি প্রবলেম হয়েছিল, বাট এই জিনিসটা কিন্তু তুমি তখন বুঝবা না যদি তোমার কোনো ধরনের কোনো সমস্যা হয়। তুমি অন্য কারো নোট দেখে পড়ো, বুঝবা না সে কিসে ভুল করছে, তুমি কিসে ভুল করছো, মনে হবে যে আমি পারবো, ওই যে প্যাসিভ লার্নিং, মনে হবে যে আমি পারবো, কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হবে না। সো যে কোনো সাবজেক্ট
যতটা গুছিয়ে পড়তে পারবে তত তোমার জন্য ভালো। যত ছোটবেলা থেকে এই অভ্যাসটা করবে তত বড়বেলা পর্যন্ত কাজ করবে। পড়ালেখার জীবনেই শুধু এই অভ্যাস কাজ করে না, চাকরি জীবনেও কিন্তু মানুষ নিজেকে এক্সেল করে যায় এই অভ্যাসগুলোর কারণে। এবং কোশ্চেন অ্যানালাইসিস কেন? জাস্ট টু গেট অ্যান আইডিয়া যে তুমি যে সামনে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ, যে এক্সামিনেশনটা দিচ্ছ, যে মূল্যায়নটা করতে যাচ্ছ নিজের, সেটার জন্য তুমি কতটুকু প্রস্তুত, সেটার জন্য তোমার কোশ্চেন অ্যানালাইসিস করাটা খুবই জরুরি। তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে যেতে পারো, তোমার নোট আর এই কোশ্চেন অ্যানালাইসিস তোমাকে অন্যদের থেকে অটোমেটিক্যালি 10 ধাপ পরীক্ষা শুরুর আগেই নিয়ে যাবে। এরপর এগুলো মেনে চললে পরীক্ষায় কী হবে সেটা তুমি ডিরেক্ট একদম এফেক্ট দেখতে পাবে। সো এই 4টা প্রসেসের মধ্যে কোনটা আজকেই শুরু করছো জানাও, এবং চেষ্টা করবে এই প্রসেসগুলো মেনে চলার। ভিডিওগুলো শুধু তোমাদের সময় নষ্টের জন্য বানানো না, ভিডিওগুলো বানানো যেন এই ভিডিও দেখে অ্যাটলিস্ট একজন হলেও উপকৃত হয়। 26 সালের শেষে গিয়ে যেন আমি শুনি, ভাইয়া এই ভিডিওটা দেখে এই প্রসেসটা ফলো করে আমি এতটা ভালো করছিলাম ওই বছরের পরীক্ষায়, বা আমার একটা কম্পিটিটিভ এক্সামে, আমার একটা অ্যাডমিশন টেস্টে, বা আমার ফাইনালে, বা আমার প্রি টেস্টে, বা আমার টেস্টে, যেন আমার থেকে বেশি খুশি তুমি হও যে ভিডিওটা তোমার কাজে লেগেছে। সো আরও এরকম ভিডিও পেতে তোমরা ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। আমি চ্যানেলের নামটা দিয়ে রাখতেছি। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।